আইনমন্ত্রীর কাছে বিনীত হাত জোড় করতেছি, আপনারা ডেটের বিচারটা শেষ করেন। মামাকে বলছিল চাঁদা দেওয়ার জন্য যে ব্যবসার 50% দেয়, না হলে তো 2 লাখ টাকা আমাকে মাসে মাসে দিতে হবে, এটাই ছিল। প্রত্যেকটা আসামি যেন আইনের আওতায় এসে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়, কোনো আসামি যেন বাইরে বেরোইতে না পারে। আমাদের একটাই দেবে, আমার মামাকে যেভাবে হত্যা করছে তাদের ফাঁসি হোক। যারা এখনো বাইরে, যে টিটু উনি এখনো বাইরে ঘুরছে, ওনাদের আইনের আওতা আনা হোক। আমাদের একটাই দেবে, আমাদের আর কোনো দাবি নেই। আর যে এজাহারে 4 জন নাম বাদ দেওয়া হয়েছে তাদেরকে যুক্ত করা হোক, আমাদের কাছে এটাই। আমরা তো একটু আতঙ্কে আছি, আমরা বের হতে পারছি না বাহিরে, আমি স্কুলে যেতে পারছি না তাদের ভয়ে। মারে মানে 3টা স্টেপে মারে, প্রথম মারে, তারপরে পাথর দিয়ে যে মারগুলো মারে, ওগুলো দেখার মতো না। প্রত্যেকটা বাঙালি কিন্তু এর জন্য চোখের পানি ঝরছে। একটু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার মামার সঠিক বিচারটা একটু আপনারা পাইয়ে দেন। প্রত্যেকটা আসামি যেন আইনের আওতাধীন হয়, কোনো আসামি যেন বাইরে না থাকে। আমরা কিন্তু বাইরে নামতে পারি না, কিন্তু আসামি বুক খুলে বাইরে হাঁটতেছে। এটা কোন বাংলাদেশে বাস করতেছি আমরা? কোন বাংলাদেশে যে আসামি বাইরে থাকে আর বাদীপক্ষ ভয়ে ঘরে বসে থাকে? আমরা কি বাংলাদেশে বাস করতেছি? আর কয়দিন পর দেখবেন কি যে আসামি পক্ষ আমাদেরই নাই করে দিছে, তখন আবার আমাদেরই আপনাদের নিউজ করতে হবে। এই কথাটা লিখে রাখেন। এই জন্য আমরা চাচ্ছি 2 নম্বর আসামি সারোয়ার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক, চিরুনি তল্লাশি দিয়া। আইনমন্ত্রী কিন্তু এই চিরুনি তল্লাশি জারি করছে, ওইটা কিন্তু অব্যাহত থাকুক, মানে ওইটা চলমান থাকুক, এটা যেন অব্যাহত না হয়, চলমান থাকুক, এবং চিরুনি তল্লাশি দিয়া সারোয়ার হোসেন টিটুকে গ্রেপ্তার করা হোক। একটাই কষ্ট, আমার লাস্ট বার আমার মামার একটু জড়াই ধরতে পারি নাই, বলতে পারি নাই মামা আমি তোমার অনেক ভালোবাসি। আইনমন্ত্রীর কাছে বিনীত হাত জোড় করতেছি, আপনারা ডেটের বিচারটা শেষ করেন। প্রত্যেকটা আসামি যেন আইনের আওতায় এসে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়, কোনো আসামি যেন বাইরে বেরোইতে না পারে। আমাদের একটাই দেবে, আমার মামাকে যেভাবে হত্যা করছে তাদের ফাঁসি হোক। যারা এখনো বাইরে, যে টিটু উনি এখনো বাইরে ঘুরছে, ওনাদের আইনের আওতা আনা হোক। আমাদের একটাই দেবে, আমাদের আর কোনো দাবি নেই। আর যে এজাহারে 4 জন নাম বাদ দেওয়া হয়েছে তাদেরকে যুক্ত করা হোক, আমাদের কাছে এটাই। আমরা কোনো আওয়ামী লীগও না, বিএনপি না, আমরা এগুলো কোনো দল বুঝি না। আমরা চাই আমার মামাকে যারা হত্যা করছে তাদের ফাঁসি হোক, আমাদের একটাই দাবি। আমরা হুমকির মুখে, এখনো টিটু বাহিরে, বাবুল বাহিরে, এই যে আনোয়ার হক রনি বাহিরে, আমরা তো হুমকির মুখে, আমরা বাসা থেকে বের হইতে পারতাছি না। আমাদের ফ্যামিলিটা কিভাবে চলতেছে আমরা একমাত্র বুঝি, আমরা আছি, আমরা বুঝি। যথেষ্ট পরিমাণে আমাদের পুলিশে হেল্প করছে, আমরা ওনাদের দোষারোপ দিব না। ওনারা 11 জনকে ধরছে, আমরা ওনাদের দোষারোপ দিব না। যে আমাদের একটাই দাবি, এজাহারের 4 জন যে বাদ দেওয়া হয়েছে এদেরকে যুক্ত করা হোক। আর আপনার যে বাবুল, রনি, রাকেশ, কাইমুলা, এদেরকে ধরা হোক তাড়াতাড়ি। আর টিটু উনি কিন্তু এখনো বাহিরে ঘুরতেছে বুক ফুলায়, উনি কেন বাহিরে বুক ফুলায় ঘুরবে? ওনাকে ধরা হোক, আমাদের একটাই দাবি। ব্যবসায়ী দণ্ডক ছিল, আর কোনো কিছু দণ্ডক ছিল না। ব্যবসায়ী, কারণ আমার মামাকে বলছিল চাঁদা দেওয়ার জন্য যে ব্যবসার 50% দেয়, না হলে তো 2 লাখ টাকা আমাকে মাসে মাসে দিতে হবে, এটাই ছিল। আমি সরকারের কাছে, ডক্টর ইউনূস এবং তারেক জিয়ার কাছে একটাই দাবি যে আমার বাবার যাতে সুষ্ঠু বিচার হয়। আমার যে বাবাকে যারা মারছে তাদের সবার যাতে ফাঁসি হয়, এবং মাস্টারমাইন্ড যারা মানে বাহির থেকে করছে, কলকাঠি নাড়াইছে, তাদের সবাইকে যাতে ধরা হয়, সবাই যাতে ফাঁসি হয়, একজনও যাতে না বাঁচে। এছাড়া যাদের নাম কাটা হয়েছে তাদের নাম যাতে যুক্ত করা হয়। আচ্ছা, এখন পর্যন্ত যারা বাইরে আছে এতে কি আপনারা কোনো থ্রেট ফিল করছেন? হ্যাঁ, তাদের মানে আমার বাবার পরে তারাই তো আমাদের মানে করে রাখছে, তাদের নেক্সট টার্গেটই তো আমরা। তো আমরা তো একটু আতঙ্কে আছি, আমরা বের হতে পারছি না বাহিরে, আমি স্কুলে যেতে পারছি না তাদের ভয়ে। আসলে আমার হাজবেন্ডের মেনলি যারা প্ল্যান করছে, যে 1 নাম্বার টিটু, আরও 4 জন আছে, ওনাদের এখনও ধরা হয়নি। সেজন্য আমরা খুব আতঙ্কের মধ্যে আছি আমার ছেলে মেয়েদের নিয়ে, যে পরবর্তীতে আমাদের প্রতি এটা করতে পারে, কারণ উনি এখনও বাহিরে। তাই সরকারকে সবার কাছে অনুরোধ যে মেনলি যারা আছে, যে টিটু, রাকেশ, তারপর আরও কয়েকজন আছে, তাদেরকে দ্রুত আইনের মাধ্যমে না ওদেরকে অপরাধের শাস্তি দেওয়া হোক। আমি আমার হাজবেন্ডের বিচার চাই। আমি চাই যে আমার মতন আর কেউ যেন বিধবা না হয়, আমার ছেলে মেয়ের মতো কেউ যেন বাবা হারা না হয়। আমি ছেলে মেয়েদের খুব আতঙ্কে আছি, ওদের স্কুলে যেতে পারতেছি না, আমার হাজবেন্ডের দোকানটা বন্ধ। এখন আমাদের খুবই আমরা চাপের মধ্যে আছি, যে আমরা এখন কীভাবে চলবো, কী করবো আমরা জানি না, আমরা খুব কষ্টের মধ্যে। তাই চাইতেছি যে ওনাদেরকে আইনের মাধ্যমে ধরে ওনাদের কঠিনত শাস্তি দেওয়া হোক, জানি আমরা
পরবর্তীতে সবাই ভাবতে পারে যে একটা অন্যায় করলে তাদেরও শাস্তি পেতে হয়, এটা সবাই দেখুক যে এরকম অন্যায় যেন আমরা করার সাহস না পাই। আমার মতন যেন কেউ স্বামী হারা না হয়, আমার ছেলে মেয়ের মতো কেউ যেন বাবা হারা না হয়। আমি সবার কাছে একটু অনুরোধ করি আমার হাজবেন্ডের সুস্থ একটা বিচার হোক।